নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আরও একটি রান্নার ভিডিও নিয়ে। আজকে কি বানাবো? আজকে বানাবো মাটন কষা। এর জন্য যা যা লাগছে আলু পেঁয়াজ সেগুলোকে প্রথমে ধুয়ে নিলাম। এরপরে মাটনটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে। এরপরে যা যা প্রিপারেশন লাগবে সেগুলো রেডি করে নিই। চলো, প্রথমে আলু ছাড়িয়ে নিচ্ছি। আলুটাকে ভালো করে ছাড়িয়ে এরপরে টুকরো করে নেব। আলুটা ছাড়ানো হয়ে গেলে এরপরে আস্তে আস্তে পেঁয়াজ আর টমেটো এসব যেগুলো লাগবে সেগুলো কুচি করে নেব। পেঁয়াজটা আমি একটু বড় বড় করেই কুচি করছি, কারণ মাংসে পেঁয়াজ খুব একটা ছোট ছোট করে কুচি করতে লাগে না, একটু ডুমো ডুমো থাকলেও চলে। আলু পেঁয়াজ টমেটো সব কিছু কেটে নিয়েছি। এরপরে মশলাটা বানিয়ে নেব। মশলার জন্য দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, এই তিনটে জিনিসের আমি পেস্ট বানিয়ে নেব। বেশ মিহি করে পেস্টটা বানিয়ে নিচ্ছি। তারপরে চলে আসি মাংসটা ম্যারিনেট করতে। মাংস ম্যারিনেট করার জন্য আমি সামান্য কাঁচা পেঁপেকে গ্রেট করে দিয়েছি, এতে করে মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হবে। আর দিচ্ছি খানিকটা হলুদ গুঁড়ো, আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দেব খানিকটা টক দই। এবারে এই ম্যারিনেশনটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। সুন্দরভাবে মাখিয়ে নিয়ে এটাকে পাশে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ম্যারিনেশনটা খানিকক্ষণ রেস্ট নিক, ততক্ষণে আমি কড়াইতে খানিকটা তেল গরম করে নিচ্ছি। এই তেলটা গরম হয়ে গেলে এতে আলুগুলো একটু হালকা করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এরপরে তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলাগুলো একটু নাড়াচাড়া করে গন্ধ বেরিয়ে তাতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য হালকা বাদামি করে ভেজে নেব। এখানে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তাই তাতে দিয়ে দিলাম আগের থেকে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা। এই পেস্টটা ভাজতে ভাজতে সেখানে দিয়ে দিচ্ছি টমেটোটা আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবারে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পালা। মশলার থেকে তেল ছেড়ে এলে তাতে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটনটা আর ভেজে রাখা আলুটা। এগুলো দিয়ে ভালোভাবে মাটনটাকে কষিয়ে নেব। মাটন একটু বেশি সময় ধরে কষাতে হয়, তাই এখানে একটু ধৈর্য ধরার প্রয়োজন আছে। আপনারা কেউ আমার ছোট্ট খুন্তিটা দেখে যেন হাসাহাসি করবেন না, ওটা আমার খুব ফেভারিট। দেখেছেন মাটনটা থেকে কতখানি জল ছেড়েছে? এই জলেই মাটনটা কিন্তু আমি রান্না করব। আমি এতে কোনো এক্সট্রা জল দিইনি, কারণ আমি মাটনের ঝোল করছি না, আমি একটু কষাই বানাতে চাইছি। এরপরে মাটনটাকে আমি খানিকক্ষণ চাপা দিয়ে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব। দেখছেন কেমন তেল ছেড়েছে, কি সুন্দর লাল লাল রং হয়েছে। এবার মাটনটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য বেশিক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। সেদ্ধ হয়ে গেলেই আমাদের মাটন রেডি হয়ে যাবে। আর নামানোর আগে এতে কী দিতে হবে বলুন তো? আমি খানিকটা ঘি আর গরম মশলা দিই, আপনারা কী দেন কমেন্ট করে জানান তো। আমার মাটন প্রায় সেদ্ধ হয়ে গেছে, এতে আমি দিয়ে দিলাম খানিকটা ঘি আর গরম মশলা। দেখেছেন কতটা লোভনীয় দেখতে লাগছে? চলুন এবার তাহলে আজকে লাঞ্চের থালাটা সাজিয়ে নিই। চলুন, এই রকম মাটন হলে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যায়, কি তাই না? আপনারা কে কোনটা খেতে ভালোবাসেন, চিকেন নাকি মাটন? কমেন্ট করে জানান তো। এবারে আমি থালায় নিয়ে নিলাম সাদা ঝরঝরে ভাত, আর নিয়ে নিলাম একটু কাঁচা পাতিলেবু, তার সাথে খানিকটা পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজগুলো পাতে নিয়ে নিলাম। এরপরে পালা হলো আমাদের সোর্স টপার মাটন। দেখেছেন কতটা লোভনীয় দেখতে লাগছে? আমার তো দেখেই খিদে পাচ্ছে। দেখি কেমন সেদ্ধ হয়েছে, দেখা যাক মাটনটা। দারুণ হয়েছে, গ্রেভিটাও দারুণ হয়েছে।
এবারে বরমশাইয়ের রিভিউ দেওয়ার পালা। দেখা যাক বরমশাই খেয়ে কি বলেন। পাস করেছি নাকি ফেল, আপনাদের কি মনে হয়? পাস করে গেছি, বরমশাইয়ের মুখের হাসিই বলে দিচ্ছে যে পাস করেছি। যাক, শান্তি। আপনারা সবাই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। টাটা। পাস করেছি।